দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ সমাপনীতে এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেনা সদস্যদের বজ্র আঘাতে একে একে ধ্বংস হচ্ছে শত্রু স্থাপনা। এই আক্রমণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, যাতে অংশ নেন পদাতিক, কমান্ডো সহ ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা। ছিল বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো। শত্রু মুক্ত করতে এই আক্রমণে ব্যবহার করা হয় নতুন সংযোজিত তুর্কি ড্রোন। এছাড়াও ছিল 3 ধরনের আর্টিলারি গান। আর এভাবেই 55 পদাতিক ডিভিশনের ঘণ্টাব্যাপী অপারেশনে শত্রুমুক্ত হয় এলাকা। রাজবাড়ীর পদ্মার চরে সামরিক প্রশিক্ষণ এলাকাতে এমন আয়োজনে শেষ হলো সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। এই অনুশীলনে অংশ নেয় কয়েক হাজার সেনা সদস্য। মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বিরুদ্ধে প্রতিরোধের গুরুত্বপূর্ণ স্থান ছিল রাজবাড়ী। এই রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকাতে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর অনুশীলন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি সদস্য সশস্ত্র বাহিনীর সদা প্রস্তুত। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24।